আসসালামু আলাইকুম। আজকে এস ফাউন্ডেশন এন্ড সায়েন্স মিশন শিক্ষাবৃত্তি 2024-25 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার স্নেহধন্য হাজী হাকিম আনিসুজ্জামান জগলু এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা অকুত হয়ে এদেশের স্বাধীনতা আনতে যে জীবনকে বিসর্জন দিয়েছিল, সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোশাররফ হোসেন। এবং আমাদের মাঝে রয়েছে এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমাদের সামনে উপস্থিত রয়েছে আমার স্নেহধন্য মেধাবী শিক্ষার্থীরা, অভিভাবক মণ্ডলী, সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, সুস্বাগতম। শিক্ষা, আমরা শিক্ষা নিয়ে কাজ করি, কিন্তু শিক্ষার যে একটা ব্যাপক অভিধান, একটা অর্থ রয়েছে, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। শিক্ষা পরিবর্তনশীল, শিক্ষা পরিবর্তন আনতে পারে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমরা অতি কষ্টের সঙ্গে এবং দুঃখের সঙ্গে বলতে হয়। আজকে আমরা যদি একটু পিছনের দিকে শিক্ষার দিকে তাকাই, আমরা যদি স্বাস্থ্য চিকিৎসার দিকে একটু লক্ষ্য করি, আমরা যদি প্রশাসনের দিকে লক্ষ্য করি, সারাটা দেশ দুর্নীতিতে একদম ছায়ে গেছে। এই ব্যর্থতা কাদের? আমাদের না আমাদের মেধাবীদের, না আমাদের অভিভাবকদের? এইটা নিয়ে আমরা অনেক জল্পনা কল্পনা করি, এখান থেকে কিভাবে বেরিয়ে এসে যায়, এটা কোনো উপায় পাওয়া যাচ্ছে না। দিন যত এগিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী ছাত্রছাত্রী বেরোচ্ছে, তারা অনেক দায়িত্ব পালন করছে, কিন্তু সেখানে যাই তার সে সঠিক দায়িত্ব আমরা পালন করতে দেখছি না। এটা আমাদের জন্য একটা চরম কলঙ্ক, এটা আমাদের জন্য একটা চরম হতাশা, দুঃখজনক যে আমাদের আগামী ভবিষ্যৎ কি হবে, আমরা কোথায় যাব, আমাদের কি হবে, আমাদের দেশের কি হবে, আমাদের কি হবে, আমাদের অভিভাবকদের কি হবে। এইটা আমি মনে করি আমরা সর্বাত্মকভাবে আমাদের শিক্ষার্থীকে মেধার সাথে সাথে তাদেরকে নৈতিক শিক্ষা, আদর্শ শিক্ষায়, সুশিক্ষায় কিভাবে শিক্ষিত করে গড়ে তোলা যায়, এটা নিয়েই আমি কাজ করি। আমি আমাদের অনেক মা অভিভাবক রয়েছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনাদেরও কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। আপনার সন্তান আমাদের কাছে যদি থাকে 6 ঘন্টা, তো আপনার কাছে থাকবে অনেক বেশি সময়, কিন্তু আপনারও কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। আপনার সন্তানটা কিভাবে নৈতিক শিক্ষায়, আদর্শ শিক্ষায়, সততা শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায়, এই দায়িত্ব কিন্তু আপনার অনেক, আপনি এড়ে যেতে পারেন না। আপনি স্কুল কলেজে পাঠাচ্ছেন, শুধু আমাদের উপর ছেড়ে দিচ্ছেন, আমরা কিন্তু সেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে পারছি না, কারণ আপনাদেরও আমাদের পাশাপাশি কাজ করতে হবে। তাহলে আমরা যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, শিক্ষা নিয়ে কাজ করছে, সেটা হয়তো বা কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভব হবে। আজকে এখানে যারা মেধাবৃত্তি পেয়েছে, এরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আজকে এদেরকে যদি আমরা যুগোপযোগী আদর্শ শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে না তুলতে পারি, তাহলে তো তারা সেখানে যায় ওই দুর্নীতি আঁকড়িয়ে যাব, তারা দুর্নীতি করবে, ওই দুর্নীতি থেকে বের হয়ে আসা কোনোই সম্ভব নয়। আমি দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে। আমি পরিশেষে আমাদের এই আগামী প্রজন্ম, যারা দেশের আগামী ভবিষ্যৎ, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দেবে, তাদের প্রতি আমি আহ্বান জানাই, তোমরা যেন মেধা শুধু মেধা করলেই হবে না,
মেধার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা সৎ এবং পারফেক্ট জাতি হিসাবে, দেশ হিসাবে গড়ে তুলতে তোমরা ভূমিকা রাখবে, তোমরা কাজ করবে, এই আশা আমি রাখি। এবং তোমাদের এই সততাই, তোমাদের এই সত্যতাই এদেশ একদিন শান্তির দেশ হবে, এদেশ একদিন হবে দুর্নীতিমুক্ত দেশ, এদেশ হবে একদিন সোনার দেশ। এবং সেই সোনার দেশ গড়ে তুলতে হলে তোমাদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।